আসসালামু আলাইকুম। আরো একটি 36 ভোল্ট 350 ওয়াটের হাব মোটর এবং লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে একটি ইলেকট্রিক সাইকেল বানানো। এটা ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো এটাতে হচ্ছে 350 ওয়াটের একটা হাব মোটর ইউজ করা হয়েছে এবং হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা হচ্ছে আপনার 50 কিলোমিটারের মতো মাইলেজ দিবে। এবং এটার মধ্যে হচ্ছে আমরা প্যানাসোনিকের 3000 mAh এর ব্যাটারি ইউজ করেছি, যেটা হচ্ছে আপনার 50 পিস। এবং এইটার মধ্যে আপনার 50 পিস দিয়ে মোটামুটি 50 কিলোর মতো মাইলেজ পাওয়া সম্ভব, 50 থেকে 55 কিলো পাওয়া সম্ভব। তো এই সাইকেলটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যেটা ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করব। তো এইটাই মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে এই সাইকেলটা যে কাস্টমার আমাদের থেকে পারচেস করছে উনি আসলে ভাঙাচোরা রাস্তার মধ্যে অনেক বেশি চালায়। আর ওনার হয়তোবা ওনার পার্সোনাল কাজের জন্য উনি সাইকেলটা ওইভাবে যত্ন করতে পারেনি। সো যত্ন না করার কারণে মোটরের মধ্যে কিছু ইস্যু ছিল, যেটা খুব সামান্য ইস্যু। আর বড় যে প্রবলেমটা হয়েছে ভাঙাচোরা রাস্তা যাওয়াতে মোটরটা অতিরিক্ত মানে চলতে পারে নাই, কিন্তু উনি চালানোর চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে মোটরটা ওভারহিট হয়ে আপনার কন্ট্রোলারকে কারেন্ট পাস করছে। সো তখন যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রোলারটা ধীরে ধীরে, কন্ট্রোলের ভিতরে তো অনেক ছোট ছোট আপনার হচ্ছে পার্টস থাকে, তো বাংলাদেশে আসলে এই পার্টস গুলো অ্যাভেলেবেল না। সো ওনার কন্ট্রোলারটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যায়। তো এরপরে আমরা তো বুঝি নাই বিষয়টা, উনি ফার্স্টে যখন নিয়ে আসছে যে ভাই আমার এই প্রবলেম দেখা দিছে, আমরা চেক করে দেখলাম যে আমাদের কন্ট্রোলারের প্রবলেম। তো ওনার যেহেতু 6 মাসের একটা ওয়ারেন্টি আছে, সো সেই জন্য কিন্তু আমরা 6 মাসের ওয়ারেন্টির আওতায় ছিল বলে একটা নতুন কন্ট্রোলার আবার লাগাই দিই। সো উনি কিন্তু নিয়ে চলে যায়। চলে যাওয়ার ঠিক কয়েকদিন পরে আবার আসে। সো আবার যখন আসে তখন আমরা দেখলাম যে সেম একই প্রবলেম। তো কন্ট্রোলার তো ওই সেম কন্ট্রোলার গুলো কিন্তু অন্য আরো আমাদের সাইকেলে মানুষ চালাইতেছে, সো কোনো প্রবলেম ওইভাবে করে নাই। তারপরে যেটা করলাম আরো একটা কন্ট্রোলার চেঞ্জ করে আমরা নিজেরা প্রায় আপনার অনেকক্ষণ চালাইলাম। সেটা হচ্ছে প্রায় 2-3 দিন আমরা চালাইলাম। 2-3 দিনে মোটামুটি আপনার 150 কিলোর মতো আমরা চালানো হয়েছে আনুমানিক। সো আমরা চালানোর পরে দেখলাম যে আমাদের যে হাইওয়ে, এখানে 300 ফিট হাইওয়েতে চেক করা হয়েছে, মিরপুরের রাস্তাগুলোতে চেক করা হয়েছে, মোটামুটি ভালো ছিল। বাট উনি কিন্তু সাভারে যাইতো, সাইকেলটা নিয়ে সাভার যাইতো। সো আমাদের এখানে ঠিকঠাক থাকে, ওনার কাছে গেলে এই জিনিসটা প্রবলেম করে। তো এরপরে আমরা আমাদের এখানে ভালো মতো চালায় ওনাকে বুঝিয়ে দিলাম চালানোর সিস্টেমটা আসলে কিভাবে চালাইতে হবে ভাঙাচোরার মধ্যে। ইভেন আরো একবার কন্ট্রোলার চেঞ্জ করে দিলাম। এইবার অবশ্য কিছু করার নেই, এইবার এখানে কন্ট্রোলার যা দাম তার থেকে কিছুটা কম ওনার থেকে রাখা হয়েছে, কারণ একবার যেহেতু আমরা দিছি, দুইবার আসলে দেওয়া যায় না, এটা আপনারাও বুঝেন, সবকিছুর একটা হিসাব নিকাশ থাকে। সো এই ছিল এটার প্রবলেম। আর সমাধানও এটা আলহামদুলিল্লাহ এখন উনি একদম বিন্দাস চালাচ্ছে। আর সবার সমস্যাই যেরকম সাথে সাথে সমাধান হয়ে যাবে এমন না, কিছু কিছু সমস্যা অনেক জটিল থাকে। তারপরও আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে আমাদের আফটার সেল সার্ভিসটা কতটুকু ভালো দেওয়া যায় কাস্টমারকে। আমাদের ক্ষেত্রেও আসলে সবসময় হয়ে ওঠে না, তারপরও চেষ্টা করি যতটুকু ভালো আসলে দেওয়া যায়। সো এইটা নিয়ে আর তেমন বেশি কিছু বলার নাই। আপনারা সাধারণত জানেন যে একটা বেসিক প্যাকেজে কি কি থাকে। সো এটাও একটা বেসিক প্যাকেজ। আর এই প্যাকেজটার মধ্যে সাধারণত একটা মোটর, একটা ব্যাটারি, একটা থ্রোটল, একটা কন্ট্রোলার, এই আনুষঙ্গিক টুকিটাকি কয়েকটা পার্টস থাকে, যে পার্টস গুলোর মাধ্যমে টোটাল সাইকেলটাকে ইলেকট্রিক করা যায়। আর হচ্ছে এই সাইকেলটাতে একটা স্পেশাল জিনিস যেটা আছে সেটা হচ্ছে উনি এই সময়টাতে উনি ব্যাটারিটা ভালো পাইছিল। যেহেতু আপনাদেরকে বললাম যে সাইকেলটা অলরেডি 1-2 মাস আগে উনি হচ্ছে আমাদের এখান থেকে পারচেস করছে প্যাকেজটা। সো তখন আমাদের এখানে একটা প্যানাসোনিকের ব্যাটারি ছিল যেটা 3000 mAh। ঠিক আছে, তো ওই ব্যাটারিটা আলহামদুলিল্লাহ ওইটা ব্যাটারিটার পারফরমেন্স একটু অন্য লেভেলের। সো ওইটা 50 পিস মানে হচ্ছে আপনার 50 থেকে 55 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া সম্ভব। আর এই সাইকেলটাতে আপাতত যেহেতু 350 ওয়াটের একটা মোটর লাগানো আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটার স্পিডটা অনেক বেশি পাওয়া যাবে। এটাতে আপনার নর্মালি 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড পাওয়া যাবে। সো এই ছিল টোটাল একটা বেসিক প্যাকেজের ধারণা এবং একটা সমাধান। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে নতুন সাইকেল কিনলে আর পুরান সাইকেল কিনলে আপনি যেটা ব্যবধান আপনি নিজেই লক্ষ্য করবেন সেটা হচ্ছে পুরান সাইকেল বলতে আপনার কাছে একটা সাইকেল আছে, ওইটাকে জাস্ট আপনি ইলেকট্রিক করে নিলে কিন্তু আপনার খরচটা অনেক কম আসে, আফটার সেল সার্ভিসটাও ভালো পাবেন, এমনকি আপনি আপনার পছন্দ মতো মাইলেজটা ক্রিয়েট করে নিতে পারেন।